وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على গত রাত্রে যে জায়গা জলসা ছিল বা মাইক সেট খুব সুন্দর, যেই একটু টান দে তাড়াতাড়ি হাতা বাতা খুঁজে পায় না কোনটা কমাবে। ও ভয় করছে যদি আমার স্পিকার কেটে যায়, তো স্পিকার যদি কেটে যায় তো তুই জলসা দাওয়াত দিয়েছিস কেন, মাইক সেট ভাড়া দিয়েছিস কেন, বাড়ি বসি রাখ না বাবা। কত সুন্দর সেটটা সিটিং করতে বসে আছে, খুব সুন্দর। কিছু কিছু পেকো মার্কা মৌলিয়া আছে বাইক সেট আছে। নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত নবী আমার জানিয়ে দিলেন, মান সাল্লা আলাইকা ওয়া ইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি রাসূল আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়াময় দয়া করে 10টা রহমত বর্ষণ করবেন। জোরে বলে আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার উপরে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়লো, আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তির সঙ্গে আমার মহব্বতটা আরো গাঢ় হয়ে গেল। আর একবার জোরে হবে। এই জায়গা বসেছি নবী পাকের সঙ্গে মহব্বত গাঢ় হওয়ার জন্য না পাতলা হওয়ার জন্য? তাহলে নবী পাকের সঙ্গে মহব্বত গাঢ় হওয়া ভালো না খারাপ? জোরে বলেন। যদি ভালো হয় তাহলে মহব্বতের সঙ্গে জোরে জোরে পড়বেন, আর যদি বলেন না ভাইজান যা হচ্ছে ঠিক আছে, এর থেকে বেশি করতে পারবো না, করতে হবে না। অনেকে অনেকে বোঝাবে, বলবে ভাই গাড়ি নিতে হবে না, অন্তত চড়িয়ে দেখো না, দল করতে হবে না, আমাদের সঙ্গে মিশে রাখো তো কি আছে। বুঝতে পারেননি কি বলেছি? গাড়ি নিতে হবে না, একটু চড়ে দেখেন কিরকম মজা আছে, তারপরে চিন্তা করবেন নেবেন কিনা। অনেক দলও বেরিয়েছে, আমাদের সঙ্গে মিশে রাখো না ভাই, তারপরে নয় দল করবে। দরুদ আল্লাহুম্মা মদিনা 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 ও সোনা মদিনা, তোমাকে জানাই আমি সালাম বেদনা। জোরে বলুন, আর একবার জোরে বলবেন না। ও মদিনা মদিনা ও সোনার মদিনা, মদিনা মদিনা ও সোনার মদিনা, তোমারি বুকে আছে যে শুয়ে, তোমারি বুকে আছে যে শুয়ে, তিনি সারোয়ার কায়নাত, ধন্য তুমি মক্কা জমিন, ধন্য তুমি মদিনা। সুবহানাল্লাহ, আর একবার বল সুবহানাল্লাহ। তোমার দেশে কখন যাব, তোমার দেশে কখন
যাব আমি অধম গুনাহগার, আমি অধম গুনাহগার। শাহে মদিনা আমার শাহে মদিনা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা। যে নবীর ওসিলা করে সৃষ্টি তামাম হলো যে, জোরে বলবেন না আর একবার জোরে বলবেন না। যে নবীর ওসিলা করে সৃষ্টি তামাম হলো যে, গাই গুণগান করে প্রশংসা, গাই গুণগান করে প্রশংসা। নবী ছাড়া নাই জাহান, শাহে মদিনা গো আমার শাহে মদিনা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা। তোমায় ভুলতে পারি না গো আমি ভুলতে পারি না, তোমার বুকের মাটি নত, তোমার বুকের মাটি নত। দেখি সাদা চাঁদের মতো তোমার দেশে যাবার জন্য প্রাণ হলো দিওয়ানা। শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি। কখনো যাব তোমার দেশে নাই যে টাকা পয়সায় আমার। আল্লাহ দেখ কোটি কোটি টাকা দিয়ে তার মনটা চায় নবীর মাজারে গিয়ে সালাম দেবো, জীবন ধন্য হবো। কথা ঠিক না? জোরে বলে। যে ভ্যানওয়ালা ভ্যান চালায় ওর মনটা চায় কখন নবীর দেশে যাবো, সালাম দেবো, জীবনটা ধন্য হয়। বলে আমরা সকলা বসে আছে, আমাদেরও মনটা চাই একটু যদি নদীর দেশে যেতে পারতাম, সালাম দিতাম, জীবনটা ধন্য হতো। কথা ঠিক না বল? এর ভিতরে কোনো হাজি সাহেব আছে? হাজি সাহেব আছে? হাজি সাহেব নেই? তুমি একটু বাদ হতে হাজি সাহেব আসবে। আপনাদের এলাকা হাজি সাহেব আছে? হাজি সাহেবের থেকে শুনবেন, হাজি সাহেবের থেকে শুনবেন কি জানেন? যে হাজি সাহেব যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যান, আপনার কিরকম মনে হয়? হাজি সাহেবদের মনে হবে যে খোদা এইরকম জায়গা আমাকে নিয়ে এসছো। কারণ কাবার কাবা কি বলেন তো? কাবার কাবা কি? কাবার কাবা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার কাবা হলো রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর কাছ থেকে অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন হাজী সাহেবদের হয় যে তাই না মক্কা শরীফে পাঠানো হবে, হাজী সাহেবদের মনে হবে খোদা যদি আমার মউত হয়ে যেত, মনে হয় কষ্টটা অনেক কম হতো। খোদা তুমি আমার তুলে লও, এই জ্বালা আর আমি সহ্য করতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি গরিব যেতে না পারে নাই যে টাকা পয়সায় আমার, আমি গরিব যেতে না পারে টাকা পয়সা নাই আমার। স্বপ্নে খোদা দেখাও আমার, স্বপ্নে খোদা দেখাও আমার নূর নবীজির মুখখানা, নূর নবীজির মুখখানা। যাবে জাহান্নাম, যাবে জাহান্নাম হারাম হয়ে, যাবে জাহান্নাম হারাম হয়ে। জান্নাত ডাকবে আয়না চলে, স্বর্গ তোমার আছে যে, স্বর্গ তোমার আছে যে। আমি গরিব যেতে না পারি নবী তোমার দরবারে, দরুদ সালাম দিলাম তোমার
মাঝে হয় যদি দিদার যাব আমার জীবন ধন্য হয়ে আমি নবীর দিওয়ানা যে শাহে মদিনা গো আমার শাহে মদিনা গো আমার শাহে মদিনা গো আমার শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तौहीद गड़ंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद गड़ंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला आले وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد স্পিকারের টোনটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে ছেড়ে দেবেন আর আওয়াজ কিছু করবেন না ওয়ামা রামাইতা ইজি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء ইয়ারে হাজিরিনে মজলিস আমার সামনে বসে থাকা নামাজি পরেজগার দিনদার আল্লাহওয়ালা আমার বাবাজিরা আমার নওজোয়ান যুবক বিন্দুরা কচি কাঁচা স্নেহের সোনার ভাইরা পর্দানসিনা আবেদা জাহেদা জাকেরা আমার ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি জনাব ভাইজান হুজুর কিবলা আগত দেগার ওলামায়ে কেরাম হাফেজে কোরআন বিশেষ করে আজকে এই জলসা কমিটির সেক্রেটারি সভাপতি সদস্য কর্মী বৃন্দগণেরা পাক আপনাদের খেদমত আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছি তবে বাবু রাস্তাটা বড্ড বেশি বেরিয়েছি 3:40 আর আপনাদের এইখানে ঢুকছি তখন 7:45 একভাবে গাড়ি চলছে মাঝায় এক জায়গায় দাঁড় করিয়েছে তো বাবু অধিকাংশ আপনাদের হাওড়া যে হুগলি জেলা আপনাদের হুগলি জেলা বলেন হাওড়া জেলা বলেন জলসা শুরু হয় 9টার পর থেকে তাই তো আজকে তো 8টা থেকে শুরু হয়েছে অসুবিধা হচ্ছে কারণ নাকি দেখো বাবু একটু আপনারা দয়া করে সামনের দিকে আসবেন পেছনের যুবক ভাইদের বলছে আচ্ছা আপনাদের এলাকায় কি মুরব্বীর সংখ্যা কম আপনাদের এলাকায় মুরব্বীর সংখ্যা কম নাকি এই 2-4টে মুরব্বী আছে নাকি আর আছে জি তেমন মুরব্বী নেই আল্লাহ যারা চলে গিয়ে তোদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন বলুন আল্লাহুম্মা আমিন এখন বাবু একটা এলাকায় গিয়েছে হাওড়া জেলা আচ্ছা আপনাদের এলাকায় মুরব্বী কেমন আছে বলে 2-10টা আছে আমি কোরআন করে বলে ফেলেছি আল্লাহ যারা মরে গেছে আর যারা বেঁচে আছে বাড়িতে আছে আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন আর একজনের ছেলের বুঝো হুজুর আমার আব্বা এখনো বেঁচে রয়েছে আপনি জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন এই তো বাবু তোমার আব্বা মুরব্বী নাকি আমুরব্বী হচ্ছে না মুরব্বী থেকে বসে থাকবে আবার কি বলবো ওদের শুনে শুনে সব পুরো মুখস্থ হয়ে গেছে বলছে মৌলী সাহেব গেলে সুদ ঘুষির কথা বলবে নামাজের কথা বলবে রোজার কথা বলবে আবার কি বলবে এর থেকে বেশি কিছু বলবো অতএব আর শুনতে যাওয়ার দরকার নেই তবে একটা প্রশ্ন আপনাদের করি আপনারা যারা বসে আছেন সব কি দাদা পীরের সিলসিলার মুরিদ দাদা হুজুর কিবলাকে মানেন জান থেকে ভালোবাসেন দাদা হুজুর কিবলাকে কে কে মানেন একটু হাত তুলে দেখাবেন আমাকে মাশাআল্লাহ নারায়ে তাকবীর দাদা পীরের সিলসিলার মুরিদদের আওয়াজটা এরকম আসতো না একটু জোরে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নবীকে মহব্বত করেন জীবনের থেকে বেশি না কম কে কে না জানের থেকে নবীকে বেশি মহব্বত করে একটু দেখাবেন আমাকে ও বাবা সকলেই মহব্বত করে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহকে ভয় করেন বলছে মৌলী সাহেব এবার তা আপনি উল্টো পাল্টা লাইনে নিয়ে যাচ্ছেন আল্লাহকে ভয় করেন আমাদের ভয় আছে আমরা জানি একদিন মরে যাবো কথা ঠিক না ভুল তথাপি আমরা গুনাহ করতে ভুলি আজকে আমি আজকে দাড়ি আধা পাকা হয়ে গিয়েছে মাথায় টেপো চুল সাইডে সাইডে চুল ও আল্লাহ মুসলমান পাড়াতে একটা বিড়ি বার করে পকেটে তাড়াতাড়ি ধরাচ্ছে ধরিয়ে খাচ্ছে আর আমি একটু মুখ পান ভালো থাকবে বুঝছো বাপরে বাপ বিড়ি কাটছে মুখ পান আমার তাকিয়ে রয়েছে মানে ও কি ও পুরো পিকে টিট হয়ে গেছে আর দুমড়াবে না মশলাবে না একরকম থাকবে কথা ঠিক না মুরব্বী গুলো হয়ে গিয়েছে এখন সব এক একটা পিকে টিট আব্বা যান রাগ করবেন না আপনারা ভালো কারণ বসে আছেন পিকে টিট কেন বললাম
আর এই নওজওয়ান যুবকগুলো দাড়ি কাটা প্যান্ট শার্ট পরা এরা কিন্তু কি এখন কিন্তু আমরা বাবা 3 নাম্বারই। পিকেটিতে যদি হাতুড়ি ঠোকা হয় সিটকে বেরিয়ে যাবে না কুচে যাবে গো? জোরে বলো। এই শোনা, তোমরা বুঝতে পারবে না। পিকেটিতে যদি জোরে মারা হয় ও হাতুড়ি ঠিকরে বেরিয়ে যাবে না, ইট ভেঙে যাবে, হাতুড়ি ছিটকে চলে আসবে। আর 3 নাম্বার ইটে যদি হাতুড়ি মারা হয় ওই ইট আস্ত থাকবে? কুচে যাবে, তাই না? অনেকে বলে যুবক ছেলেরা এরা খারাপ, এরা ভালো না, এরা যাত্রা দেখে, সিনেমা দেখে, এরা অমুক করে তসুক করে। আমি বলবো বাপ, এরাই আজকে কিন্তু ভালো। কারণ আমি বুড়ো, আমার দাড়ি বড় বড় হয়ে গিয়েছে, মাথায় টুপি রেখে দিয়ে আমি এখনো পর্যন্ত মিথ্যা কথা বলা বন্ধ করতে পারলাম না, এখনো পর্যন্ত সুদের মাল খাওয়া বন্ধ করতে পারলাম না, এখনো পর্যন্ত আমি লোকের নামে গীবাত গিল্লা পরনিন্দা পরচর্চা করা আমি ভুলতে পারলাম না, এখনো পর্যন্ত অন্যের কিভাবে ক্ষতি করব সেই পরিকল্পনা এখন আমি ভুলতে পারলাম না। যদি আজকের ইয়ং ছেলেদের ভেতরে এই জিনিসগুলো যদি থাকে, এদের যদি বুঝে যদি পরিবর্তন করা যায়, এটা ভালো হবে নাকি ওই যে বুড়ো সারা জীবন আসলে পরিবর্তনের ওটা কাজ হবে? বলে ওয়াজ মানে কি? নিজেকে একটু বুঝে নেওয়া। ওয়াজ মানে নসিহত, আর নসিহত মানে উপদেশ। রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আজকের সত্যিকারের এই গ্রামে কিন্তু কি 200 ঘর রয়েছে শুনলাম এসে। তো এই মুরব্বী কি মাত্র 3-4টে বেঁচে তার নেই আছে। বাড়িতে মেয়ে জামাই এসছে, বিয়াই দিন এসছে, বাবা একটু গল্প করি। ও যদিও জামাই বলে আব্বা একটু ওয়াজটা শুনে আসে, আলেম উঠেছে, বসদিন বাবা প্রত্যেকদিন তো ওয়াজ শুনছে, একটু অনেকদিন পরে একটু গল্প করে শুনে। তবে আপনাদের এলাকায় ভালো, আপনাদের এলাকায় নিঃসন্দেহে ভালো, এরা ভালো। ও দুনিয়ার মানুষের, আমার মুরব্বিয়ান কেরামগণেরাম, সমাজে আজকে শুধু মোরাল হারাম গ্রামে নয়, তামাম জায়গাতে এটা হয়ে আসতে হবে। এগুলো অন্য কিছু না, এগুলো আলামতে কিয়ামত। দুনিয়া শেষের দিকে, দুনিয়া শুরুর দিকে নয়। এ মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই আজকের গুনাহ জমিনে থেকে আজকের আমি আপনি এই জায়গায় বসলাম, আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে সরমারে কায়নাত নবী আমার মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবায়ে কিরামদের ওয়াজ করতে করতে বলেছিল, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম 3 জায়গার মাটি আল্লাহ পাক জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। 1 নাম্বার হলো যে জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ কায়েম করা হবে। 2 নাম্বার নবী সালামের জবাব দিয়ে বললেন, বাবা কি খবর? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বিয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আজকে দিনে আমরা ঈদে মিলাদুন নবী কায়েম করেছি। আল্লাহ নবী সময় জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যে জায়গায় ঈদে মিলাদুন নবী কায়েম করলো আমার উম্মতিরা ওই জায়গায় গিয়ে সম্মান করলো, ওই জায়গায় গিয়ে তাজিম করলো, ওই জায়গায় গিয়ে বসলো, আমি রাসূলুল্লাহ তাদের সাথে জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে যেদিনকে কেউ কারোর হবে না ওই দিনের নাম হলো কিয়ামত। বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা তার বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই দিনের নাম হলো কিয়ামত, যেদিনকে আল্লাহ পাক তার সূর্যটাকে মাটির পৃথিবীর সূর্যটাকে এক বেলা নিচে নামিয়ে দেওয়া হবে। ওই দিনকে সূর্যের মুখ হবে 12টা। আমার গুনাহগার উম্মতিদের মাথার কিনুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। আমি রাসূলুল্লাহ তাদের সাথে জানিয়ে দিলাম, যেদিন কেউ কারোর হবে না ওই জায়গায় গিয়ে ওই ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো, ওই জায়গায় গিয়ে তাজিম করলো, আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গে তাদেরকে নিয়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য সুপারিশ করা, সাফায়াত করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর একবার জোরে বলবেন না? আমার নওজওয়ান যুবক ভাইগুলো এরা গুনাহ করতে পারে, আমার মুরব্বীরা গুনাহ করতে পারে, আমরা গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকাটা আমরা ভুলি। আমরা ভুলিনি।
তবে লোক দেখানো মহব্বত করলে হবে না, লোক দেখানো মহব্বত করলে হবে না, সত্যিকারের মহব্বত করতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আমার হাবিব রে, আপনি আপনার উম্মতি দিগকে জানিয়ে দাও, বলে দাও, স্মরণ করে দাও কি, আমি আল্লাহ যদি আমাকে পেতে চায়, রাজি খুশি যদি করতে চায়, হাবিব রে সর্বপ্রথম আপনাকে যেন ইক্তেদা, অনুসরণ, অনুকরণ করে। আমার হাবিব, আপনি যার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। জোরে বলে লাউ লাকা লামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ বলছেন, যদি আমার পেয়ারা নবীকে সৃষ্টি যদি না করতাম, তো আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নামটাকেও সৃষ্টি করতাম না। আমি আল্লাহ পাক আমার পেয়ারা নবীকে যদি সৃষ্টি যদি না করতাম, তো আমি আল্লাহ পাক আসমান এবং জমিনটাকে বানাতাম না কো। আমি আল্লাহ পাক, আমি আমার পেয়ারা নবীকে সৃষ্টি যদি না করতাম, তো আমি আল্লাহ পাক জিন এবং ইনসানদের ঘরে বানাতাম না কো। আমি আল্লাহ পাক, আমি আমার পেয়ারা নবীকে সৃষ্টি যদি না করতাম, পৃথিবীর ভিতরে কুল কায়নাতকে আমি আল্লাহ কিছুই বানাতাম না কো। একমাত্র আমার নবী পাকের ওসিলা করে আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। জোরে বলে, আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে আগে মহব্বত করুন। নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, রোজা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যদি রসুলের সঙ্গে মহব্বত যদি আমার আপনার যদি না থাকে, রসুলের সঙ্গে প্রেম ভালোবাসা যদি আমার আপনার যদি না থাকে, আপনি জান্নাতের সুগন্ধ পর্যন্ত আমরা পাবো না। কি বুঝলেন? নবীর সঙ্গে আগে মহব্বতটা তৈরি করুন। ইত্তেবায়ে রাসূল, সুন্নতে রাসূল আগে পায় বন্দী হন। আর কি পাওয়া যাবে এই জায়গায় বসলে? ও দুনিয়া মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম বলেরা, আজকে এই জায়গায় আমি আপনি বসেছি, নবী পাককে মহব্বত করবো, ভালোবাসবো। আল্লাহ নবীকে যারা মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, তাদের থেকে আমি আপনি শিক্ষা নেব। আল্লাহ নবী সাহাবায়ে কিরামগণেরা নবীকে মহব্বত করেছিল। নবী পাকে আল্লাহর ওলিয়ে কামেল কিরামগণেরা আল্লাহ নবীকে মহব্বত করেছিল, ভালো ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। পাঁচ হুজুর কিবলা আমার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। এই দুনিয়া মানুষেরা, আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারি কায়নাত বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান হাদিস তার ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ধন দৌলত, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা, এমনকি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে না মহব্বত করলো না, ভালোবাসিল, ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। আর ওই ব্যক্তি তখনই পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে পৃথিবীর সমস্ত সব কিছু থেকে, এমনকি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে মহব্বত করলো, ভালোবাসিল, ওই ব্যক্তি তখনই পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে গেল। আর একবার জয় বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়া মানুষেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারি কায়নাত নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবায়ে কেরামদের নবী আমার ওয়াসিয়াত করছেন। আল্লাহ নবী ওয়াজ করতে এই সময় বলছিল, বাবা ওমর, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তুমি আমাকে কেমন প্যার করো। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসের থেকে নয়।
আল্লাহ নবী ওই সময় সোনার জবানে জানিয়ে দিয়েছিল, এ বাবা ওমর রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারলেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার কেঁদে কেঁদে ওই সময় জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তুমি মাফ করে দিন, মাফ করিয়া ক্ষমা করে দিন। আমি খাত্তাবের বেটা ওমর কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আজ থেকে तमाम সাহাবায়ে কিরামদেরকে সাক্ষ্য রেখে জানিয়ে দিলাম, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি প্যার করি। আমি আপনি কতটা প্যার করি একটু যদি বলা কয়, নবীর জন্য কে জীবন দেবে, হাত তুলো, সকলেই হাত তুলে দেখাবে, সকলেই হাত তুলে দেখিয়ে দেবে। নামাজ কেন পড়ো না তো? বলছে আল্লাহর কি হুজুর একদম সময় পাই না তো। রোজা রেখে দেবে, বলছে হুজুর এমন জায়গায় একটা কাজ কাম করি, সেখানে গিয়ে আমার কোনো মতে রোজা রাখার কোনো অবস্থা নেই। নবীকে মহব্বত করবো না, হ্যাঁ জানের থেকে বেশি পিয়ার করি। নবীর জন্য 1000 টাকা দিতে পারবে, বলছে হুজুর ওসব কথা বলেন কেন, বলে টাকা পয়সা, টাকা পয়সা। খালি মুসলমান কারে বলে? মুসলমান কাকে বলে? একটা মুসলমান নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ও মুসলমান হলো কি? এটাই আমরা সংজ্ঞা জানি, যে এটাই আমরা বুঝবো যে নামাজ পড়লে তো মুসলমান বলা যাবে। যদি নামাজ পড়লি যদি মুসলমান যদি বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর সেও নামাজ পড়েছিল কেন? বৈজ্ঞানিকের সঙ্গে রিসার্চ করে দেখছে, কোন মুসলমান যদি সারা দিনের ভেতরে 5 বার যদি ব্যায়াম করে নামাজের মতো, নামাজের তাগিদে, তার শরীরে কোনোদিন বাত বেদনার ব্যথা যন্ত্রণা কিছুই হবে না। জোরে বলেন, আর একবার জোরে বলে। দাড়ি রাখলে মুসলমান, যদি দাড়ি রাখলে মুসলমান, তাহলে শিখ পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই আগে মুসলমান, ও আগে জান্নাত দখল করে বসে থাকবে। কথা ঠিক না ভুল? মুসলমান ওই ব্যক্তিকে বলবে কলমা পড়লেও যে মুসলমান বলা যাবে, যাবে না। যদি নবীর প্রতি তার ভক্তি, ভালোবাসা, প্রেম যদি না থাকে, নবীর প্রতি বিশ্বাস যদি না থাকে। আজকে এইরকম একটা বড় একটা ব্যানার লিখে দিলেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে আপনাদের এই মেইন রোডে টাঙিয়ে দিলেন। এই মেইন রোডটা দেখি সব মুসলমানই পার হবে? বলেন, এই রাস্তা জীবনে গায়ে কম ড্রাইভার তারাও পার হয়। কথা ঠিক না বল? এখন ড্রাইভার প্রত্যেকদিন আপ ডাউন করে, দেখেছে কোনো সেখানে ব্যানার ছিল না, ও ব্রেকে পা তুলে দিয়ে কালমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ও কি মুসলমান হয়ে গেল? মুসলমান ওই ব্যক্তিকে বলবে, নবী পাক যেটা মানতে বলেছেন ওটাই আমাকে আপনাকে মানা, নবী পাক যেটা নিষেধ করেছেন ওটাই আমাকে আপনাকে বর্জন করা। শরীয়ত বলছে এর নাম হলো ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আগে ইত্তেবায়ে রাসূল, সুন্নতে রাসূল আগে পায়বন্দি হবে, তবেই নামাজ পড়বেন, তবেই রোজা রাখবেন, তবেই শরীয়তকে মানবেন। আল্লাহ নবীর সঙ্গে প্রেম করেছিল, ভালোবেসেছিল। ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে প্রেম করেছিল, ভালোবাসা করেছিল, আল্লাহ নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। হযরত আব্দুল্লাহ জুলবাজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মহব্বত
মহব্বত করেছিল, ভালোবেসেছিল। শেরে কোদা আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, আমার নবীকে মহব্বত করেছিল। খাজা বাবা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মহব্বত করেছিল। হযরত শরফুদ্দীন সাহেব আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মহব্বত করেছিল। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মহব্বত করেছিল। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শাকর রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মহব্বত করেছিল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মহব্বত করেছিল। হযরত মনসুর বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীকে মহব্বত করেছিল। জামানার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মহব্বত করেছিল। পাঁচ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়া মানুষেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কি সরওয়ারে কায়নাত আমার নবী আমার যখন মক্কাতুল মুআজ্জামা জমিনেতে কালমার বীজটা রোপণ করবেন, কালমাটা জারি করে দেবেন, আল্লাহ পাকের দরবারে বাকি লাখো লাখো ওই জায়গা বলতে লাগলেন, ও দুনিয়া মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কেরামগণেরা, বাবাজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা। আজ আমি আপনাদেরকে জানিয়ে যাব বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে ওই সময় মক্কাতুল মুআজ্জামার অলিতে গলিতে নবী আমার ঘুরে ঘুরে বেড়ায়, মানুষ দেখতে তার মানুষ পাথরে হাতে গড়া, পাথরে মূর্তির সামনে ওই জায়গা মাথা নত করা, মানুষ সূর্য পূজা করা, দেব দেবীর উপাসনা আরাধনা করা, সুদ ঘুষ জুয়া বিচারের ভিতরে লিপ্ত হওয়া, মানুষ জিনাবে বিচার করা, কোনকারামি করা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গুলো দেখার পর নবী পাকের মনটা খারাপ হলো। আল্লাহ পাকের হুকুম হলো, এই আমার হাবিবে আর বসে টাকা চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ আমি আল্লাহ পাক আমার দ্বীন ইসলামটা চতুর্দিকে জারি করে দাও। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক আমার মনোনীত দ্বীন ধর্ম ইসলাম। ও দুনিয়া মানুষেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কি সরওয়ারে কায়নাত মক্কাতুল মুআজ্জামার জমিনে থেকে কুফার কুরাইশদের জুলুমে অত্যাচারে নবী আমার মদিনাতুল মুনাওয়ারাতে পাড়ি দেওয়ার পর মদিনাতুল মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী ওই জায়গা থেকে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমাটা চতুর্দিকে জারি করে দেয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণ যখন ইসলামটা কবুল করেছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ইসলামটা কোন কোরআনের ঘরে আসলেন না, হাদিসের ঘরে আসলেন না, রাসূলের ঘরে আসলেন না, কিন্তু রাসূলুল্লাহ মুখশ্রিত বাণীটা শোনার পর, আমার রাসূলুল্লাহর আখলাকে নববীটা দেখার পর একের পর এক সাহাবায়ে কেরামগণ এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি আপনি কিন্তু মুসলমান। আজকে সাহাবায়ে কেরাম দিলে আজকে আলাপ আলোচনা আজকে করবো। সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করেছিল নবী পাকের জন্য, আর আমি আপনি কতটা কষ্ট করছি একটু আলোচনা। আজকে সত্যিকারের যদি নবী পাকের প্রেম ভালোবাসা যদি আমার আপনার ভিতরে যদি থাকতো, এইরকম মজলিস কোনোদিন খালি থাকতো? জোরে বলেন, খালি থাকতো? কিন্তু সব আমরা নবীর প্রেমী। আর আল্লাহ এমন একটা নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছে যে নবী পাকের উম্মত হওয়ার জন্য তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণেরা আল্লাহর কাছে দুঃখ করেছিল, কেঁদেছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাদের নবী না করে পয়গম্বর না করে যদি আখিরি নবীর উম্মত করে পাঠাতেন, আল্লাহ আমরা বড় সৌভাগ্যবান হতাম। আল্লাহ পাক দোয়াটা কবুল করেছিল কার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। জোরে বলে আল্লাহ এমন একটা নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছে। আমরা খুব সৌভাগ্যবান, নসিবওয়ালা গো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল কটা অপরাধের কারণে বাবা? জি, একটা হুকুমকে, ভালো করে ওয়াজ বুঝবেন, একটা হুকুমকে অমান্য করার কারণে কি হয়েছিল?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে জান্নাতি লিবাসটা পড়ে গেল, আল্লাহ পাক দুনিয়া পাঠিয়ে দিয়েছিল। এই একটা ভুলের জন্য কত বছর কাঁদতে হয়েছিল? জি কত বছর? 350 বছর কাঁদতে হয়েছিল। আচ্ছা এবার বলুন তো, আমি আপনি ভালো না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো? ভালো না, দামটা বেশি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কার হুকুম? জোরে বলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কার হুকুম? সামনে যে এক মাসে রমজান শরীফে রোজা আসছে, এ কার হুকুম? সারা দিনের ভিতরে পাঁচ ওয়াক্ত, পাঁচটা হুকুম আল্লাহর নাকি দুনিয়ার মানুষের? আল্লাহর হুকুম। এতগুলো মানুষ আমি আপনি বসে আছি, সকলেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। হুজুর এমন কথা বলছেন, আমরা জুম্মার নামাজ ঠিক মতো সময় পাইনি, আর পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছেন? তাহলে যদি আটটা হুকুমকে অমান্য করার কারণে 350 বছর, তাহলে সারা দিনের ভিতরে পাঁচটা হুকুমকে অমান্য করার কারণে কত বছর করে কাঁদতে হবে? 1750 বছর এক দিন। তা এখন যদি আমি 60 বছর হায়াত করে দুনিয়াতে চলে যাই, এখন তো আমার 12 বছরের পথে নামাজ ফরজ হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেল, 13 বছর পার হয়ে গেল, 15 বছর পার হয়ে গেল, 18 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, 40 বছর পার হলো, 45 বছর হেঁটো যখন আর উঠছে না কো, এবার ভয় ঢুকে গেছে, না একটু মসজিদের দিকে যাই, নইলে অসুবিধা আছে। তাহলে পেছনে ধরেন না 10 বছর, এই 10কে দিয়ে 1700কে গুণ করেন, কিন্তু হায়াত তো পাচ্ছে আমি আপনি 60-70 বছর। তাহলে আমার আপনার ইন্তেকালের পরে ঠিকানাটা কোথায় হবে বাবা? একটু বলেন না, আমার আপনার ইন্তেকালের পরে ঠিকানাটা কোথায় হবে? হিসাব বলছে জাহান্নাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও যদি একটা হুকুমকে অমান্য করার কারণে, আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছে, 350 বছর কাঁদতে হয়েছে, এখন সারা দিনের ভেতরে পাঁচটা হুকুমকে অমান্য করে দিচ্ছি, তাহলে আমাদের তো এক এক দিনের জন্য 1750 বছর করে কাঁদতে হবে। বয়স তো পাচ্ছি মাত্র 60 বছর, 70 বছর, 20 বছর, 30 বছরের ভেতরে চলে যাচ্ছে, এখন উপায়টা হবে কি? তথাপিও আমার আপনার আমলের দরজাটা আল্লাহ অতি উচ্চ করেছেন, জোরে বলে। এই অবদানটা একমাত্র আমার নবী পাকের অবদান। আর একবার জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? কি বা আপনাদের অসুবিধা হচ্ছে না? কি বা অসুবিধা হলে বলবেন, মোড় ঘুরিয়ে দিয়ে চলে যাবো, অসুবিধা নেই। কি বুঝলেন বাবা? আপনাদের এলাকা কবরস্থান কত দূর? আপনাদের এলাকা কবরস্থান কত দূর? কাছাকাছি। দেখ আমার মুরব্বীরা রয়েছে, আপনার রয়েছেন, কোনো ভয় লাগে না বাবু? কবর দেখলে খুব ভয় লাগে। তো একটা প্রশ্ন করি, আপনাদের এই কবরস্থানে কতজনকে দাফন করেন একটা একটা কবরে বাপ? জি একজন। আপনারা কতজনা বলছেন? পেছনের ভাইদের মনে সুখ নেই কেন? ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। বাড়ি থেকে ঝগড়া বেরিয়েছে নাকি? একটা কবরে কতজনকে দাফন করা হবে? একজন। তা পায়ের ধারে যিনি নামেন, মাথার ধারে যিনি নামেন, ওনারা কি উঠে চলে আসে না 1-2 ঘন্টা থাকে বা চলে আসে? আপনারা মাথার ধারে কোরআন শরীফ বা পায়ের ধারে টাকা পয়সা দেন? দেন না? দূর বাবু, হুগলি জেলায় তো আলু চাষ ভালো, টাকা পয়সা ভালো, দেন না কেন? কি জানে একদম বললো আমাদের কবরে গেলে টেনশন নেই, টেনশন মুক্ত। কেন? বলছে সব সামানপত্র করে যায়। শোনেন, আপনারা বলছেন একজন, এখন এই এলাকা থেকে দেখি কতজনা কবরে থাকে। আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সরওয়ারে কায়নাত নবী আমার জানিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মতির ভিতরে 4টে জিনিস যদি ঠিক রেখে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির কবরে ভয় থাকবে না, মিজানে দাঁড়িপাল্লার কাছে ভয় থাকবে না, আল্লাহ পাক ওকে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন, আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? দরুদ আল্লাহুম্মা
আল্লাহুম্মা ওয়ালা আলি